আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে রান্না করব চিকেন আলু দিয়ে। আলুগুলো আমি ভেজে নিয়েছি। আর মুগ ডাল রান্না করব আর পেঁপে ভাজি করব। তো আজকে চাচ্ছিলাম পোলাও রান্না করব আর হচ্ছে গরুর মাংস আর চিকেন কোরমা করব, কিন্তু এটা করলাম না কারণ আমার ছেলের জ্বর। দেখো, এত তো রান্না করবো, যদি বাচ্চারা নাই খাইতে পারে তাহলে রান্না করে লাভ কি বলো? তার জন্য চিন্তা করলাম তো শুধু চিকেনটাই রান্না করি আর পেঁপে ভাজি করি আর ডাল রান্না করি। ছেলে বলতে আম্মু ডাল রান্না করো। তো এই পর্যায়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আসি। প্রথম থেকে শেয়ার করবো খেয়াল ছিল না আমার যে ভিডিও করব, পরে মনে করছে যে একটু ভিডিও করে নিই। তো এখানে আমি দিয়ে দিয়েছি তেলের ভিতরে, গরম মশলার ভিতরে শাল, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ। তারপর আমি পেস্ট দিয়ে ভালো করে পেস্টে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আর দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই তো এই চুলায় ভাত বসিয়ে দিয়েছি, সাদা ভাত। তো আজকে আর পোলাও রান্না করব না, ওইটা অন্য একদিন করবো। ওই দিন আবার তোমাদের সাথে শেয়ার করব। গরুর গোশ পোলাও আর চিকেন কোরমা করতে চাইছিলাম আজকে, কিন্তু ছেলের জ্বর দেখে আর করলাম না, ও তো খাইতে পারে না। মেডিসিন খাওয়াইতেছি, তারপরেও কেন জানি না জ্বরটা কমতে আসছে না। তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভাগ্য ভালো, আর এক্সাম শেষ, তারপর দিন থেকেই ওর জ্বর। পরীক্ষার ভিত্তি ভালোই সুস্থ ছিল, আল্লাহর কাছে এটাই লাখ লাখ শুকরিয়া যে পরীক্ষার পর অসুস্থ হয়েছে। পরীক্ষার সময় ভালোই সুস্থ ছিল। একটু তেল কম কম মনে হয়, দেখি আমি আরও একটু তেল দিয়ে দেবো। আর বাইরের ভিউটা দেখো, এই তো কতদিন ধরে বৃষ্টি, একধারা বৃষ্টি হইতেই আছে। তো আজকে একটু রোদ উঠছিল, কিন্তু এখন আবার এই যে দেখো মেঘলা মেঘলা আকাশটা। তো এই তো আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি। আমার মনে হয়েছে তেল একটু কম হয়েছে, তার জন্য চিকেনটা দিয়ে দেবো। ঢাকনা দেবো না, এভাবেই উদম রেখে কষিয়ে নেবো ভালো করে। ঢাকনা দিলে পানি ছেড়ে দেবে চিকেন থেকে। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আমি কীভাবে রান্না করি আর আজকে কী কী রান্না করবো। একটু কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, এতে করে একটু ঝাল হবে, চিকেনটা খেতেও ভালো লাগবে। ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আমরা তো ঝাল খাই, ঝাল পছন্দ করি, তার জন্য আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তো এভাবে করে চিকেনটা আমি কষিয়ে নেব। তো এই আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ভাজা আলুগুলো দিয়ে দেব, ভাজা আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। এতে আমি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেব। আজকে চিকেনটা বেশি একটা ঝোল রান্না করবো না, বুনো বুনো করবো। এতে এখন একটু রেখে দেবো, চিকেনটা ভালো করে কষানো হবে। দেখো চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে, সেই হয়েছে কালারটা, সেই চিকেনের কালারটা দেখো। খেতে অসম্ভব মজা হবে। এখন চিকেনটা কষিয়ে নিচ্ছি। আবারও একটু ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এদিক দিয়ে আমার ভাতটাও হয়ে গেছে প্রায়, ভাতটা আমার গেলে নেব।
যখন রান্না বসেছি তখন ভালোই ছিল, আর এখন দেখো গ্যাস একবারে কমে গেছে। আর এই তো আমি এই চুলায় মুগ ডালটা ভেজে নিচ্ছি রান্না করার জন্য। আজকে মুগ ডাল দিয়ে পানি ডাল রান্না করব, পাতলা করে মুগ ডাল রান্না করব। ছেলের তো জ্বরের মুখ, তো বলছে আম্মু কালকে ডাল রান্না করছিলাম, বলতেছে আম্মু আজকেও মুগ ডাল রান্না করো পাতলা করে। তো এই তো আমি ডালটা একটু ভেজে নিচ্ছি। আর এদিকে দেখি আমার চিকেনের কী অবস্থা। দেখি চিকেনটা কষানো হচ্ছে। এখন আর ঢাকনা দেবো না, হোক কষানো। আর এদিকে আমি ডালটা ভেজে নিই। এই তো এতে অলরেডি আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এখন জলের জন্য পানি অ্যাড করে দেবো। এই তো আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আজকে চিকেনটা আমি ভুনা ভুনা করবো একবারে, বেশ একটা জল রাখবো না। এই দেখো এতটুকু জল দিয়ে আমি চিকেনটা রান্না করে নেবো। কষাতে কষাতে চিকেন আলু সবই সেদ্ধ হয়ে গেছে একদম, তার জন্য বেশ একটা জল দিলাম না। চিকেন আর এই তো এইখানে ডালের জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। ডালটা ধুয়ে গরম পানির ভিতরে দিয়ে দেবো, এতে করে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। আজকে চিকেনটা একটু অন্যরকম করেই রান্না করলাম। অন্যরকম বলতে এই যে ধনিয়া পাতা দিয়েছি, অন্য সময় তো আমি আর ধনিয়া পাতা দিই না চিকেনের ভিতরে। এখন একটু কিছুক্ষণ রেখে রাখবো, তারপর চিকেনটা উঠিয়ে নেবো। আমার চিকেনটা হয়ে গেছে প্রায়। আর এই তো আমি পেঁপে ভাজি করবো, তার জন্য পেঁপেটা ছিলে তো কুচিয়ে নিয়েছি কুচনি দিয়ে। এই তো আমি ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছি ভেজে। ডালটা সেদ্ধ হলে তারপরে ডালটা ঘুইটে তারপরে হলুদ মরিচ কাঁচামরিচ এগুলো দিয়ে দেবো, দিয়ে ডালটা রান্না করবো। তো এই তো এই চুলে আমি পেঁপে ভাজিটা বসাইতেছি। আর মাংসটা তো উঠিয়ে রাখছি, ওটা তো তোমাদের সাথে শেয়ার করি না, উঠিয়ে রাখছি। পরে সবগুলো একবারে দেখাবো। মাংসটা আবার গ্যাস আসলে আবার একটু চুলায় বসিয়ে দেবো আমি ঝোলটা টানানোর জন্য। তো এখন যদি আমি চুলে রেখে দিই দেখা যাবে বলার মুরগি তো একবারে গলে যাবে, এই জন্য আমি এখন উঠিয়ে রাখছি মাংসটা। যখন গ্যাস আসবে তখন দিয়ে আবার একটু ফুটেই নেব, তারপরে তোমাদেরকে একবারে দেখাবো। ডালটা হোক আর এদিকে আমি পেঁপে ভাজিটা বসাই দিতেছি। এখন তেল দিয়ে দেব। আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে রান্না করতেছি, তার জন্য একটু ভিডিওটা নাড়াচাড়া করতেছে, তোমরা আবার কিছু মনে করো না। স্ট্যান্ড আছে আমার, স্ট্যান্ড এখন ফিট করতে গেলে অনেক ঝামেলা, তার জন্য আমি হাত দিয়ে ভিডিওটা করে নিতেছি। দিচ্ছি হলুদ আর দিচ্ছি লবণ। এখন দিয়ে দেবো পেঁপে কুচানোটা। দেখো পেঁপেগুলো কত সুন্দর কুচানো হয়েছে, কুচানো দিয়ে আমি কুচাইছি তার জন্য। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা গুইটা পানি দিয়ে দিয়েছি। এখন দেবো হলুদ, আর দিয়ে দেবো কাঁচামরিচ। আস্তে আস্তে কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি আমি এখানে। ডালটা হোক, তারপর ডালটা হলে তারপর বাগার দেবো। এই তো পেঁপে ভাজিটা হচ্ছে এখানে। দেখো পেঁপে ভাজিটা হয়ে গেছে প্রায় আমার। এই তো কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পেঁপে ভাজির ভিতরে, দিয়ে নেড়ে ছেড়ে নেব।
আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলছি। ডাল দেখো, গ্যাস কম দেখে ডাল এখনও ফুটতেছে না। হোক সব রান্নাগুলো, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার রান্না বান্না শেষ। এই তো ডাল, এতে মুগ ডাল পাতলা করে রান্না করছি। আর এই হচ্ছে এই পেঁপে ভাজি, এই চিকেন। দেখো চিকেনটা কত সুন্দর কালার হয়েছে, একবারে লাল লাল করে চিকেনের ঝোল করছি আজকে। আর এই হচ্ছে ডাল। তো গাইস, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।